বিরতির পর স্বাগত। এবার বিশালগড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ গতকাল বিশালগড়ে এক সালিশি সভায় আক্রান্ত হয়েছে দুই মহিলা সহ এক যুবক। অভিযোগের তীর রয়েছে সেই সালিশি সভায় উপস্থিত মাতব্বররা। জানা যায় বিশালগড় মুরাবাড়ি পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় পারিবারিক সালিশি সভা ডেকে নিয়ে হানিফ মিয়া, মনির হোসেন সহ আরো বেশ কয়েকজন মিলে নাহির হোসেন, নাসোয়া বেগম এবং শাহজাদা বেগমকে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে রাখে বলে অভিযোগ। পরবর্তী সময়ে সংশ্লিষ্টরা দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মহকুমা হাসপাতালে। এ নিয়ে মুরাবাড়ি পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় উত্তেজনা পরিস্থিতি কায়েম হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় থানার পুলিশ। বর্তমানে গোটা এলাকায় পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হয়েছে। বিশালগড়ের এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তেজনা। সেই বিষয়ে আক্রান্তদের কি বক্তব্য শোনাচ্ছি। একটা মিটিং হয়েছিল আমার সেটা, তারা হয়তো একটা মিটিং হয়েছিল, তারা কইছে এদিকে কোনো হইতো না, কাউন্সিলরে ফোন দিছে, সকাল ধরে ফোন দিতেছে। আমি জানি গেলে আমার মারবো, তারা মারামারি করবো। কিসের মিটিং আসলো? এটা মিটিং আসছিল একটা মহিলার লইয়া। সেটা তো একটা মহিলা। কোন জায়গাতে হয়েছিল মিটিংটা? মিটিংটা হয়েছে মৌসুমী তারা বাড়ি। জায়গার নাম কি? মুরাবাড়ি। বিশালগড় মুরাবাড়ি। হ্যাঁ, বিশালগড় মুরাবাড়ি। আক্রমণ করছে কে? আক্রমণ করছে হানিফ মিয়া, তারপরে মনির আমার গলার ধরে একদম উপরে তুলে লেছে, ছাদের অপর টপে লাগাই লেছে। তারপরে আমি বাড়ি আইছি, আমার নানুরে মারছে, তারপর আমার মারে মারছে। কি নাম তোমার? আমার নাম নাইম হোসেন। তোমার মার নাম? মার নাম নাসোয়া বেগম। তার নাম শাহজাদা বেগম। তোমরা কি থানায় মামলা করবা? হ্যাঁ। এখন তারা যে তারা আক্রমণ করছে তারা বাড়িতে। তার বাড়িতে আছে? হ্যাঁ। আমাদের বিশালগড় ফায়ার স্টেশনে একটা খবর আছে যে মোরাবাড়িতে একটা এখানে মারামারি হয়েছে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে সেটা 3জন ইনজিউর পারসন পাইছি। 3জনকে তারা বিশালগড় সরকারি হাসপাতালে নিয়ে এসেছে। কি নাম তাদের? একজন মইন হোসেন, নাচোয়া বেগম এবং শাহজাদা বেগম। কি নিয়ে আসা এই মারপিট, কোনো কিছু জানা গিয়েছে? আমরা কিছু বলতে পারি না। কোনখানে বলতেছেন? আমরা বিশালগড় সাবডিভিশন হসপিটালে। আপনারা শুনলেন দমকল কর্মী, তার পাশাপাশি আক্রান্তের বক্তব্য। সালিশি সভায় এই ধুন্ধুমার কাণ্ড, যেখানে জানা যায় যে দুই মহিলা সহ এক যুবককে বেধড়ক মারধর করে সেই সালিশি সভায় উপস্থিত মাতব্বররা, এমনটাই কিন্তু অভিযোগ। এবার দেখার বিষয় এই পুরো ঘটনাকে কেন্দ্র করে পুলিশি তদন্তে যে অভিযুক্তদের বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগ রয়েছে, তাদের অভিযোগের আকারে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।